আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমরা আমার ইবাদত করবে, খবরদার আমার ইবাদতের সঙ্গে আর অন্য কাউকে শরীক করবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া তোমাদের এই দামি কপাল দিয়ে আর কাউকে সিজদা করবে না। আমার ইবাদতের পাশাপাশি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে আমার ইবাদতের পাশাপাশি তোমরা অবশ্যই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, এজন্য আমার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, যার উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর যার উপরে আমার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, মনে রেখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জান্নাতের কারণ হলো তোমাদের মা বাবা, তোমাদের জাহান্নামের কারণ হলো তোমাদের মা বাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জান্নাতের কারণ হলো আমার মা বাবা, আবার জাহান্নামের কারণ হলো মা বাবা, ঘটনা বুঝতে পারলাম না। আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, শুনো, তোমার উপরে যদি তোমার মা বাবা সন্তুষ্ট হয়, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তোমার উপরে তোমার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তোমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার ঠিকানা হবে জাহান্নাম। আর মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বান্দারে জান্নাত কোথায় তালাশ করো? মক্কা মদিনা গিয়ে আল্লাহকে সন্ধান করো, আল্লাহকে খোঁজ করো। আমি আল্লাহকে মক্কা মদিনায় এসে খোঁজ করলে পাবে না। আমি আল্লাহকে তুমি যদি সন্ধান করতে হয়, আমি আল্লাহর দিদার যদি পেতে হয়, আমার পরের স্থান হলো আমার নবীজি। আমার নবীজির ভালোবাসা আদায় করে যদি সর্বপ্রথম দুনিয়ার জমিনে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তালাশ করার জন্য মক্কা আসতে হবে না, মদিনা আসতে হবে না। তোমার মায়ের পায়ের নিচে, তোমার বাবার পায়ের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিদ্যমান রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তানের বেহেশত কোথায়? মা বাবার পায়ের নিচে। এক হতভাগা এই ওয়াজ শুনে
ওয়াজ থেকে ঘরে গিয়ে মাকে ডাক দিছে, মা এদিকে আসেন। মা যখন গেছে একটা কুড়াল নিছে, সাফাল বা খান্তা, মাটি গর্ত করার জন্য। মাকে দাঁড় করিয়ে বলে এবার একটু ফিসপা হও। মা একটু সরে গেলেন। ওই মা যেখানে দাঁড়িয়েছে সেখানে গর্ত করতেছে। তো মা বলছে, তুমি ঘরের ভিতরে মাটি গর্ত করছো কেন? বলে হুজুরে ওয়াজ করে বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। তো এই জন্য কোদাল দিয়ে তোমার পায়ের নিচের মাটি সরিয়ে দেখতেছি জান্নাত কোথায় আছে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে কিয়ামত পর্যন্ত মায়ের পায়ের নিচের মাটি গর্ত করলে কি জান্নাত পাওয়া যাবে? বেকুবে আজম বুঝে নাই। মায়ের পায়ের নিচে বেহেশত, বাবার পায়ের নিচে বেহেশত মানি মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খোদা কি কসম, আপনাকে জান্নাত তালাশ করার জন্য মক্কা মদিনা দৌড়াতে হবে না। আপনার জান্নাত হচ্ছে আপনার ঘরে, আপনার জান্নাত হচ্ছে আপনার মা, আপনার জান্নাত হচ্ছে আপনার বাবা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আল্লাহর ইবাদতের সঙ্গে আর কারো ইবাদত করা যাবে না, শিরক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার করা যাবে না। আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহর সাথে শিরক করলে তাওবাতান নাসুহা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ কোনোদিন মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে উনি ওয়াজ করতেছিলেন। সূরা লোকমানের মধ্যে এসেছে, সর্বপ্রথম তিনি যে ওয়াজটা করলেন সেটি হচ্ছে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে আমার বৎস, হে আমার ছেলে, খবরদার আল্লাহর সাথে শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরক মহান অন্ধকার হয়ে হাসরের ময়দানে দেখা দিবে। এজন্য আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে খবরদার, আমি আল্লাহর পাশাপাশি আর কারো ইবাদত করা যাবে না। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা অথবা বাবা একজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, অথবা মা আছে অথবা শুধু বাবা আছে অথবা উভয় আছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়েছেন, মা বৃদ্ধা হয়ে গেছে। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বান্দারে মনে রেখো, তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কর্কট ভাষায় কথা বলবে না, চোখ রাঙ্গি কথা বলবে না, তোমার মায়ের সঙ্গে ভৎসনার সঙ্গে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, অবশ্যই অবশ্যই তোমার মায়ের সঙ্গে সম্মান শব্দ দ্বারা কথা বলবে। যেরকম সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে অনেক কুলাঙ্গার সন্তান আছে, মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে, মাকে ধাক্কা দেয়, বাবাকে ধাক্কা দেয়। এই সমস্ত সন্তান যদি মা বাবার মনে দুঃখ দিয়ে, ওয়াল্লাহি সে যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়, ঢাকা বাইতুল মুকাররমের খতিব হয়, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের ইমামও যদি হয়, আর মা বাবার মনের মধ্যে
মধ্যে যদি যাররা পরিমাণ কষ্ট পেয়ে যায়, খোদার কসম তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা মা বাবার প্রতি সম্মান রাখতে হবে। এরপরে আয়াতে সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা, তোমার মা যখন বৃদ্ধা হয়ে যায়, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার রহমতের হাত প্রসারিত করে দাও মা বাবার প্রতি। বান্দারে, তোমার হাত দিয়ে মায়ের পায়ের মধ্যে সালাম করো, তোমার জবান দিয়ে মায়ের কপালে চুমা দাও, তোমার জবান দিয়ে মায়ের পায়ের তালুর মধ্যে চুমা দাও, বাবার কপালে চুমা দাও। হে আমার উম্মত, মনে রেখো, দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি মায়ের কপালে চুমা লাগায়, বাবার কপালে চুমা লাগায়, মায়ের পায়ের নিচে পায়ের তালুর মধ্যে চুমা দেয়, বাবার পায়ের তালুর মধ্যে চুমা দেয়, আল্লাহর নবী বলেছে, উম্মত রে, মায়ের পায়ের তালুতে চুমা দাও নাই, বাবার পায়ের তালুতে চুমা দাও নাই, তুমি উম্মত দুনিয়ায় বসে বসে যেন আল্লাহ রাব্বুল আলামিনের 8খানা জান্নাতের দরজা জানালার মধ্যে চুমা খেয়েছো। হে আমার বান্দা, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, তোমার সদাই তোমার করুণার হাত প্রসারিত করে দাও। আর যদি মা বাবা বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, অথবা মা বাবা যদি কবরে চলে যায়, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, মা বাবার জন্য দোয়া করো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, ওয়া কুর, তোমরা তখন বলবে, রব্বিরহামহুমা, হে আল্লাহ, হুমা তাসনিয়া ব্যবহার করেছেন, আল্লাহ মা এবং বাবার প্রতি তুমি রহমত নাজিল করো, কামা, যেমনি ভাবে, রব্বায়ানি, আমাকে আমার মা বাবা লালন পালন করেছে, সগীরা, আমার শিশু অবস্থায় আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। আল্লাহ, আমার মা বাবা যদি কবরে থাকে, আমার মা বাবাকেও তুমি সেভাবে আদর যত্ন করে লালন পালন করো, যেরকম সুবহানাল্লাহ। এরপরে শুআবুল ঈমান নামক একটি হাদিস গ্রন্থ আছে। ওই শুআবুল ঈমান গ্রন্থের ৭৪৭২ নম্বর হাদিস, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন সন্তান ছিল যার নাম হলো হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী ইরশাদ করছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু নাজরাতা রাহমাতিন, যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে করুণার দৃষ্টিতে তাকায়, কোন সন্তান যদি বাবার চেহারার দিকে করুণার দৃষ্টিতে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, বিকুল্লি নাজরাতিন, প্রত্যেকটা দৃষ্টির কারণে, হাজ্জাতাম মাবরুরাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 লক্ষ টাকা খরচ করে আপনি মক্কা গিয়েছেন, মদিনা গিয়েছেন, আপনার হজ কবুল হয়েছে কিনা আল্লাহ মালুম, আল্লাহ জানে। তার কারণ হচ্ছে আপনার হজের মধ্যে রিয়া আন্নাস থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে। হজ করলে আমাকে
আল্লাহকে মানুষ হাজি বলবে এই মাকসাদ থাকতে পারে, কিন্তু মা বাবার চেহারার দিকে তাকালে রিয়া আন্নাস হবে না। 5 লক্ষ টাকার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরাতান, মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। যেটাকে বলে হাজ্জাতাম মাবরুরাতান, যেই হজ কবুল হয়, এরকম কবুল হজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন। ও নবীজি, আপনি বলেছেন মা বাবার চেহারা দেখে নেক দৃষ্টিতে তাকালে আল্লাহ কবুল হজের সওয়াব দান করে। ওয়া ইন, যদি কুল্লা নাযারা ইয়াউমিন মিআতা মাররাতিন, কোন একজন মানুষ যদি দৈনিক মায়ের চেহারার দিকে বাবার চেহারা দিকে মিআতা মাররাতিন 100 বার তাকায়, আল্লাহ কি তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দিবে কিনা? আল্লাহর রাসূল বললেন, ক্বালু নাআম, আল্লাহু আকবার ওয়া আতয়াবু। অবশ্যই কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, মায়ার নজরে তাকায়, করুণার দৃষ্টিতে তাকায়, 100 বার তাকালে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রাসূল একটি শব্দ চয়ন করেছেন, শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, ওয়া আতয়াবু, এবং তিনি পূত পবিত্র, অর্থাৎ কৃপণতা থেকে তিনি মুক্ত, আল্লাহ পাক অলসতা থেকে মুক্ত, আল্লাহ পাক গরিবি আনা থেকে মুক্ত। আল্লাহ পাক বলছে আমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। 100 নয়, দৈনিক মায়ের চেহারায় বাবার চেহারায় যদি আপনি 1000 বার তাকান, আমার আল্লাহ আপনার আমলনামায় 1000 কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মুসলিম শরীফের হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله يا رسول الله يا حبيب الله من أحق الناس بحسن صحابتي। হুজুর, আমার পরিবারের মধ্যে অনেক সদস্য আছে, ইয়া রাসূলুল্লাহ, দাদা আছে, দাদি আছে, নানা নানি আছে, অনেক আত্মীয় স্বজন আছে, আমার ভাই আছে, বোন আছে, খালা আছে, ফুফি আছে, অনেক আত্মীয় স্বজন, কিন্তু মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, সবার আগে আমি কার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, সবার আগে আমি কাকে বেশি মহব্বত করতে হবে, সবার আগে আমি বেশি কাকে ভালোবাসতে হবে? ক্বালা উম্মুকা, আল্লাহর নবী বললেন তোমার যত আত্মীয় স্বজন থাকুক না কেন, সবার আগে তুমি যাকে ভালোবাসতে হবে তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হচ্ছে তোমার গর্ভধারিণী মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, ইয়া নবী, আল্লাহ নবীজি এরপর আমি কাকে বেশি ভালোবাসবো? ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা উম্মুকা, হে সাহাবী তোমার মাকে তুমি বেশি ভালোবাসবে। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এরপর আমি কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী বললেন, ক্বালা সুম্মা মান, এরপরও তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ
হুজুর এরপর আমি কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী বললেন ক্বালা সুম্মা আবুকা, এরপর তুমি তোমার বাবাকে ভালোবাসবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন ক্বালা সুম্মা মান, হুজুর এরপর আমি কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী বললেন ক্বালা সুম্মা আদনাকা আদনাকা আদনাকা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন, সুম্মা আদনাকা, বাবার নিকটবর্তী আত্মীয়, মায়ের নিকটবর্তী আত্মীয়, তাদের কথা 1 বার বলেছেন, কিন্তু মায়ের কথা 3 বার কেন বলেছেন? আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম রে শুনো, তোমার মা কষ্ট করে তোমার জন্য, তোমার বাবাও কষ্ট করে তোমার জন্য, কিন্তু তোমার মা অতিরিক্ত 3টি কষ্ট বেশি করে, যে কষ্টটা তোমার বাবা কোনোদিন করে নাই, করতে পারবেও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে কষ্ট আমার বাবা কোনোদিন করতে পারে নাই, করতে পারবেও না, ওই 3টি কষ্ট কি? আল্লাহর নবী বললেন হামালাতনি ওয়াহনান, ও সাহাবায়ে কেরাম, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে নিয়ে হাঁটাহাঁটি করেছে, অনেক কষ্ট করেছে। সাহাবায়ে কেরাম রে, একটা ভর্তি কলস যদি তোমার গলার মধ্যে বেঁধে দেওয়া হয়, কয় ঘন্টা হাঁটতে পারবা? সাহাবায়ে কেরাম বললেন সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটা যাবে, এরপরে পুরা শরীর ব্যথা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন হ্যাঁ সাহাবায়ে কেরাম, এইভাবে তোমার মা 1 দিন নয় 2 দিন নয়, 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে হেঁটেছে। রাত্রিবেলা তোমার বাবা ঘুমিয়েছে, তোমার মা ঘুমাইতে পারে নাই। রাত্রিবেলা তোমার দাদা ঘুমিয়েছে, তোমার মা ঘুমাইতে পারে নাই। তোমার দাদি ঘুমিয়েছে, তোমার মা ঘুমাতে পারে নাই। এই যে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার আর কেউ এই কষ্ট করতে পারে নাই। সাহাবায়ে কেরাম রে শুনো, আরেকটি কষ্ট তোমার মা করেছে, সেই কষ্ট হলো ওয়ালাদাতনি কুরআন, তোমার মা কষ্ট করে তোমাকে প্রসব করেছে। সাহাবায়ে কেরাম, একজন মা জানে সন্তান প্রসব করতে কি পরিমাণ কষ্ট হয়ে যায়। আমি যখন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, আমার মা চিৎকার দিয়ে কেঁদেছে, গলা কাটা মুরগি যেইভাবে ছটফট করতে থাকে, আমার মা সেইভাবে কান্নাকাটি করেছে। আমার বাবাকে ডাক দিয়ে বলেছে, আমার দাদিকে ডাক দিয়ে বলেছে, ও শাশুড়ি আম্মা, আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন হয়ে যাবে, মা গো আমাকে ক্ষমা করে দিও। মাকে ডেকে দিয়ে আমার বাবাকে বলেছে, স্বামী রে আমার কাছে এমন মনে হয় আমার জীবনটা চলে যাবে, রুহটা বের হয়ে যাবে। মা দুদিনই ছটফট করেছে। আল্লাহর নবী বলেছেন ও সাহাবায়ে কেরাম, মা যেভাবে কষ্ট করে প্রসব করেছে, এই কষ্টটা বাবা কোনোদিন বুঝতে পারে নাই। হ্যাঁ সাহাবায়ে কেরাম রে, তোমার বাবা মাথার গাম পায়ে ফেলে টাকা রোজগার করে তোমাকে খাওয়াইছে, কথা সত্য, কিন্তু তোমার জন্মের পর থেকে বুঝ জ্ঞান হওয়া আগ পর্যন্ত তোমার মা দারোয়ানের মতো তোমার পিছনে লেগেছিল। আমার সন্তানটা আস্তে আস্তে বড় হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে আমার সন্তান হাঁটা শিখেছে। আমার সন্তান নিয়ে আবার পানির মধ্যে পড়ে, আমার সন্তান নিয়ে আবার আগুনের মধ্যে পড়ে। এই কষ্টটা তোমার মা করেছে। সাহাবায়ে কেরাম রে শুনো, এই জন্য বাবার চাইতে মায়ের কথা আমি রাসূল 3 বার ঘোষণা করেছি। বাবা আমার খেদমত করা ভুল করিও না, বলেন বাবা আমার খেদমত করা ভুল করিও, বলেন না বাবা আমার খেদমত করা ভুল করিও না। বাবা মায়ের পায়ের নিচে, বাবা মায়ের পায়ের নিচে জান্নাতে ঠিকানা, বাবা আমার খেদমত করা ভুল করিও না, বলেন বাবা আমার খেদমত করা। বাবা মায়ে হইলে খুশি, আল্লাহ রাসূল হবে খুশি, ঠিক কিনা বলেন? বাবা মায়ে হইলে খুশি, আল্লাহ রাসূল হবে খুশি। বাবা মাকে নারাজ করলে, বাবা মাকে নারাজ
করলে জান্নাতে পাবা না, বাবা আমার খেদমতে করা ভুল করিও না। বলেন বাবা আমার খেদমতে করা ভুল করিও। পৃথিবীর জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই। এই জন্য একটা ওয়াকিয়া পড়েছি, একটা ঘটনা পড়েছি। ঘটনাটা হলো একজন মা যখন সন্তানকে আস্তে 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 করে বড় করলো, ওই সন্তানের বাবা ছোট্টবেলায় ইন্তেকাল করেছে। মা দুঃখিনী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করেছে। সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ঘরের মধ্যে চাউল ছিল না, ভাত ছিল না। মানুষের ঘরে গিয়ে ভাতের মা ভিক্ষা করে সন্তানকে খাওয়ালো। ওই সন্তান পড়ালেখা করলো, আস্তে আস্তে বড় হলো। সন্তান বিসিএস ক্যাডার হলো। একদম বাস্তব ঘটনা। বিসিএস ক্যাডার হওয়ার পরে শিক্ষিতা একজন মেয়ে বিয়ে করলো। জামাই ম্যাজিস্ট্রেট, বউ ম্যাজিস্ট্রেট। এখন বউ শর্ত দিছে স্বামীকে, যদি আপনার মা এই ঘরে থাকে আমি আপনার সংসার করব না। আপনাদের চট্টগ্রামের একটা বাসা আছে, এই বাসাটা আমাকে ক্ষমা করবেন আপনারা। বাসাটা হয় এরকম, আপনাদের দেশে বলে যদি মায়ের থেকে বউকে বেশি ভালোবাসে তাহলে বলে বউ পাওলা সোনা মিয়া। বউ পাওলা কথা বলে না, বউ পাগলা সোনা মিয়া। এই বউ পাগলা সোনা মিয়া সে আপনার কি করলো, বউর মন রক্ষা করার জন্য মাকে নিয়ে জঙ্গলের মধ্যে গর্ত করে গর্তের মধ্যে রেখে আসছে। নাউজুবিল্লাহ। সন্তান মাকে কোলে করে নিয়ে জঙ্গলের ভিতরে গর্ত করে মাকে গর্তের ভিতরে রেখে আসলো। সন্তানটা যখন আসতেছে, মা আকাশের দিকে তাকিয়ে দেখে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে। মা কাপড়ের আঁচলটা আকাশের দিকে ধরে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তান বুঝতে পারে নাই, বউয়ের সলায় ধরে আমাকে জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছে। আল্লাহ, আমি দেখতে পাচ্ছি বৃষ্টি আসতেছে। আল্লাহ, আমার সন্তানটা যেন নিরাপদে বাড়িতে গিয়ে পৌঁছতে পারে। আমার সন্তান বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত বৃষ্টি দিও না। এই কথাটা সন্তানের কানের মধ্যে এসে লাগছে। সন্তান দৌড় দিয়ে আবার মায়ের কাছে গেছে, মা, তুমি আমার বাবার ইন্তেকালের পরে না খেয়ে আমাকে খাওয়াইছ, কিন্তু আজকে সুন্দরী রমণী 2 দিনের সাথী স্ত্রীর কথা মতো তোমাকে কষ্ট দিয়েছি, মা আমাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছে। বৃষ্টি বর্ষণ যখন হয়েছে, মা ছেলে উভয়ে বৃষ্টির মধ্যে ভিজে গেল। মার তন্দ্রা এসে গেল, সন্তানের তন্দ্রা এসে গেল। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে মা বেহেশতের ভিতরে সোনালী রঙের একটি টেবিলের উপরে বসে আছে, আর সন্তান হাউজে কাউসারের পানি দিয়ে মাকে ওযু করাচ্ছে। আরো জোরে বলেন না। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে সন্তান মাকে বলতেছে, মা, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটাকে আমি বলবো? মা বলে, আমিও একটা স্বপ্ন দেখেছি, এখন কারটা আগে বলা যায়? তখন মা বললেন, বাবা, তোমার স্বপ্নটা আগে বলো। সন্তান বলছে, মা, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি যে আমি বেহেশতের ভিতরে, আপনিও বেহেশতের ভিতরে একটি সোনালী রঙের টেবিলের উপরে, সোনার টেবিলের উপরে আপনি বসে আছেন। আমি হাউজে কাউসারের পানি এনে এনে আপনার পা ধৌত করে দিচ্ছি। তখন মা চিৎকার দিয়ে কেঁদে কেঁদে সন্তানকে জড়িয়ে ধরেছে আর বলছে, বাবা, তুমি যখন ফিরে এসেছো ভুল বুঝতে পেরে আমাকে নেওয়ার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে এবং ঘোষণা দিয়েছে আমাকে এবং তোমাকে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় মা বাবার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
আপনি যত কষ্টের মধ্যে থাকেন না কেন, আপনার বিপদের মধ্যে সর্বপ্রথম যিনি আসবেন তিনি হচ্ছে আপনার মা। তিনি কে? কথা বলেন, তিনি কে? আহা, আমরা যখন ব্যথা পাই, রাস্তায় পড়ে যাই, সর্বপ্রথম মুখ দিয়ে কি বের হয়? বলেন না, কি বের হয়? মা বের হয়। মায়ের মতো মধুর ডাক আল্লাহ রসুলের পরে আর কোন মধুর ডাক হতে পারে না, ঠিক কিনা বলেন? এখন আমাদের একটা বদ অভ্যাস আছে, জানি না, আমার এই কথার পরে হয়তো আপনারা আমাকে বলবেন আমি www.com হয়ে গেছি, এটা হয়ে গেছি, ওইটা হয়ে গেছি। সেই কথাটা হচ্ছে, কোন হক্কানি পীর এই কথা বলে না যে বাবা তোমার মায়ের থেকে, বাবার থেকে আমাকে বেশি ভালোবাসো। কোন হক্কানি পীর কি এটা বলবে? বলবে না, বলে না। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, চাকরি হওয়ার জন্য নিয়ত করি অমুক বাবার দরবারে ছাগল দিব, অমুক বাবার দরবারে মহিষ দিব। নিয়ত করেছি যদি চাকরি হয় আমি 2 কেজি আনার ফল নিয়ে বাবার দরবারে যাব। আপনি পীরকে বাবা বলা যায়, কোনো অসুবিধা না, আমি সে কথা বলছি না। আমার কথা হচ্ছে, আপনার চাকরির জন্য আপনি নিয়ত করেছেন, সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে যদি চাকরিটা হয়, মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, অন্তত 5 কেজি না হোক 2 কেজি মিষ্টি নিয়ে, আনার ফল নিয়ে, আঙ্গুর নিয়ে, ফল ফ্রুট নিয়ে মায়ের কদমে আগে যাব। ইনশাআল্লাহ মায়ের দোয়ায় আল্লাহ পাক আপনাকে কবুল করবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা এমন মানুষ আছি অনেকেই, আমরা পীরকে যেইভাবে বাবা ডাকি, সারা বছরে একবার নিজের মাকে মা ডাকে নাই, বাবাকে বাবা বলে নাই। এরকম অনেকে আছে, মা বাবার চাইতে পীরকে বেশি ভালোবাসে। আমি এই কথা বলছি না পীরকে ভালোবাসতে হবে, ভালোবাসা যাবে না, না, অবশ্যই। যার পীর নাই তার পীর শয়তান। ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আপনাকে মুরশিদ করতে হবে, পীর করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে ওই পীরের মর্যাদা যেন আমার মা বাবার চাইতে উপরে না যায়। কথা বলেন, ঠিক কিনা? মা বাবার চাইতে কোনোদিন পীরের মর্যাদা হতে পারে না। সারা বৎসর মারে কয় বুড়ি, মারে কি বলে? আমি অনেক দেখেছি। আমরা যেহেতু বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় আমি মাহফিল করি, তো বিভিন্ন মানুষ আপনার দুঃখ বলে, তো সারা বৎসর বাবাকে বাবা বলে না, মাকে মা বলে না, বাপেরা কয় বুজ্জা, মারা কয় বুড়ি, ফিরে যায় আব্বা বলতে বলতে মুখ দিয়ে ফেনা দাবা। এই ধরনের ফিরো জাহান্নামী, এই ধরনের মুরিদও জাহান্নামী। কারণ শরীয়তের পীর হচ্ছে মা বাবা। আগে শরীয়ত ঠিক রেখে তারপরে তরিকতের পীর ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা ঠিক এত আস্তে কেন? জোরে কোন ঠিক কিনা? না কোনো গুসা হয়েছেন আপনারা? আগে মা বাবা, মা বাবার খেদমত না করে যতই বাবার দরবারে যাও, দেখুন হাদিসে আছে, আমি স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলছি, হাদিসে আছে হাসরে ময়দানে পীরদের মধ্যে মোট 12 কাতারের পীর হবে। কয় কাতার? কথা বলেন, কয় কাতার? 12 কাতারের পীর হবে। 11 কাতারের পীর শুধু বিনা হিসেবে প্লান্টিক শট খাবে। ফেরেশতারা এমন লাগতেইব, ফেরেশতারাও টেনশনে পড়ে যাবে, বলবে কি আমল করে আসছস, আমরা এখন জিরাইবার সুযোগ পাচ্ছি না, খালি লাগতেইতে হইতেছে, ঘটনা কি? বলবে আমি ভণ্ড পীর, মুরিদও বানাইছি যেগুলো, এগুলোও ভণ্ড। আর 1 কাতারের পীর যাবে জান্নাতে। কোন পীর? আপনি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যতগুলো হক দরবার আছে, মুরিদ হওয়ার পরে আপনাকে বলবে বাবা দাঁড়িয়ে রাখবা, বাবা তুমি মা বাবার খেদমত করবা, বাবা নামাজ পড়বা। কোন হক্কানি পীর এই কথা বলে না যে মা বাবার খেদমত করবে না। আর যারা ভণ্ড পীর, এরা আপনি গেলে আপনি সালাম দিলেও সালাম নেবেন, আপনার পকেটের দিকে দেখবে, পকেট কি একটু ফুলা আছে নাকি পকেট চিকন না ভারী। যদি দেখে যে পকেট ফুলা আছে, তখন আপনার সালাম নিবে, বলবে যে ভিতরে বইয়ে আঙ্গুর ফল দে, না দে, ওই মালটা খাবা, কমলা খাবা, তখন আপনাকে বেশি ইজ্জত করবে। অর্থাৎ আপনি গেছেন পীরকে সম্মান করতে, কিন্তু পীর আপনাকে বেশি সম্মান করবে কি জন্য? বোঁদা দেখে। এবং কিছু ভণ্ড পীর আছে, তাদের কাছে গেলে প্রথম ওজিফা নামাজ না, প্রথম ওজিফা রোজা না, তাদের প্রথম ওজিফা হচ্ছে
ওই চৈত্র মাসে উরুস, মোষ একটা দিবা নাকি দুইটা দিবা, এটা হইলো প্রথম ওজিফা, ঠিক কিনা বলেন? ছাগল কি দুইটা দিবা না তিনটা দিবা, এটা হচ্ছে ওজিফা, নামাজের দরকার নাই। এমনও ভণ্ড পীর আপনাদের চট্টগ্রামে আছে, চট্টগ্রামে একদম আপনাদের কাছে আছে। ওই ভণ্ড পীর বলেছে যে তুমি যখন আমার কাছে মুরিদ হয়ে গেছো, তোমার জীবনের যত গুনাহ আছে সবগুলো আমার। নাউজুবিল্লাহ 3 দিন পরে পর আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ব্রিজ পার হলে আছে, নাম বলবো না, বলে তোমার জীবনের যত গুনাহ আছে সব আমার, আজকে থেকে যত পাপ করবা সব তোমার, আগের গুলো আমার। তো এটা কিরকম ফির? তুমি আগের গুনার দায়িত্ব নিছো, পরের গুনার দায়িত্ব নিবা না? নাউজুবিল্লাহ বলেন না। এবং একটা যুক্তি দেখে এই সমস্ত ভণ্ডদের থেকে, আমি যদি আপনাদেরকে চিহ্নিত করে না দেয় আপনারা চিনবেন কিভাবে? এই যে আমাদের হাতের মধ্যে, আপনারা যারা আরবি জানেন তারা বুঝবেন, এই যে আমার হাতের মধ্যে যে এই লম্বা টান, এটা হচ্ছে আরবিতে বলে এক। আরবিতে এটাকে কি বলে? সবার হাতের তালুতে আছে, এটা হচ্ছে এক, এটা হচ্ছে 8, এটা কত? তাহলে 1 8 কত হচ্ছে? জোরে বলেন না, 1 8 কত? 18। এই হাতের মধ্যে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1, 8 1 81, তাহলে 81 আর 18 কত হইল? 99। বলেন না, কেউ যোগ বিয়োগ বলে গেছেন নাকি? 18 আর 81 কত? 99। শয়তানের যুক্তি কি দেখেন, বলে আল্লাহর 99টা নাম আছে। আল্লাহর কয়টা নাম আছে? 99 নাম আছে। তো আমাদের হাতের তালুর মধ্যেও 99 আছে। অতএব আল্লাহ কোন মক্কা মদিনা থাকে না, আল্লাহ আমার ভিতরে আছে। মসজিদে সেজদা দিলে কবুল হবে না, এবার সেজদা মারো আমার পায়ের নিচে। নাউজুবিল্লাহ বলেন। প্র্যাকটিক্যাল আমার নিজের চোখে দেখেছি, বিশ্বাস না হলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো এই সমস্ত ভণ্ডদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। কোন সব মাজার এলাকা আছে, আপনি মাইজবান্ডার দরবারে যান, গারাঙ্গিয়া দরবার শরীফে যান, কাগুটিয়া আলিয়া দরবার শরীফে যান, সৈয়দ আহমদ শাহ শ্রী কবি হুজুর কাবলার দরবারে যান, ইমাম শেরে বাংলার দরবারে যান, আপনার ইমাম আলা হযরতের দরবারে যান, মাজারে সেজদা করা হারাম, মাজারে সেজদা করা যাবে না। কিন্তু যে সমস্ত মাজারে সেজদা করা হচ্ছে, যে সমস্ত মুরিদেরা সেজদা করছে, আল্লাহ পাক এদেরকে যেন হেদায়েত নসিব করে। সবাই বলেন আমিন। আরো যদি বলেন না আমিন। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা কথা, যে কথাটা আমি বলে শেষ করে দিচ্ছি, সেই কথাটা হচ্ছে যে মা বাবার চাইতে পৃথিবীতে আপন আর কেউ হবে না। আপনি বিয়ে করেছেন, বিয়ে করে স্ত্রীর মায়ায় পড়ে আপনি আপনার শাশুড়িকে আম্মা আম্মা বলে জান প্রাণ দিচ্ছেন, শ্বশুরকে আব্বা আব্বা বলে জান প্রাণ দিচ্ছেন। হ্যাঁ, বাবা ডাকেন, বাবার মতো, অসুবিধা নেই, এটা আমাদের সংস্কৃতি। কোন নবী শ্বশুরকে আব্বা বলে নাই, কোন সাহাবী শ্বশুরকে আব্বা বলে নাই। আপনি বড় জোর আম্মি বলতে পারেন, চাচা বলতে পারেন। এখন আমাদের বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে শ্বশুরকেও কি ডাকি আমরা? বাবা ডাকি। এটা আমাদের সংস্কৃতি, কোরআনও না হাদিসও না। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি বাবাকে 10 টাকার পান কিনে দিলেন না, মাকে একটা নাফা ট্যাবলেট কেনার পয়সা আপনার কাছে নাই, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় 5 কেজি মিষ্টির পয়সা আপনার পকেটে কেমনে আসলো? খোদার কাটা। আমাদের চাঁদপুর নোয়াখালীতে আমরা বলি এগুলি হচ্ছে খোদার কাটা। এগুলা কি? জাহান্নামে। এগুলা, এই সন্তানগুলা নিশ্চিত জাহান্নামে। কারণ আপনি যাদের কারণে দুনিয়া দেখেছেন, আপনার মা যদি আপনাকে গর্বে না নিত, আপনি কি বিসিএস ক্যাডার, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারতেন? পারতেন না। এই জন্য সন্তান, আমরা তো মা বাবার ওয়াজ করি, এবং মা বাবার ওয়াজ করার জন্য আল্লাহ বলেছেন, মা বাবার ওয়াজ করলে আমাদের অনেক মা বাবারা খুশি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু মা বাবার কি দায়িত্ব সন্তানের প্রতি, এটা শুনলে আবার মুখ কালো হয়ে যায়। এটা শুনলে আবার মুখ কি হয়ে যায়? কালো হয়ে যায়। আপনার সন্তান আপনাকে আশ্রয় কেন্দ্রে না রাখার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, সারা বাংলাদেশে যতগুলো আশ্রয় কেন্দ্র আছে, প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রের মধ্যে বিসিএস ক্যাডারের মা আছে, গ্যাজেট অফিসার
ফার্স্ট ক্লাস অফিসারের মা আশ্রয় কেন্দ্রে, কোন ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, হাফেজ সাহেবের মা আপনি আশ্রয় কেন্দ্রে দেখাতে পারবেন না। কেন? কারণ যারা আল্লাহর কোরআন সিনার মধ্যে রাখে তারা আল্লাহকে ভয় করে, মা বাবাকে সম্মান করে। আপনিও আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমার অসুবিধা নাই, ডক্টর বানান, আমার অসুবিধা নাই, বিসিএস ক্যাডার বানান, ফার্স্ট ক্লাস অফিসার বানান, গ্যাজেট অফিসার বানান, আমার কোনো আপত্তি নাই। এগুলোর দরকার আছে দুনিয়ার জন্য, কিন্তু আখিরাতের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আরবি শিক্ষা। সেটা কি আপনারা বলেন তো, কবরের ভাষা কি, আরবি নাকি ইংরেজি? বলেন না, আরবি না ইংরেজি? ফেরেশতারা কি বলবে? হোয়াট ইজ ইউর নেম? এটা বলবে কি? বলবে মার রাব্বুকা। বলেন মার, এটা বলবে না যে হোয়াট ইজ ইউর রিলিজিয়ন নেম, তোমার ধর্মের নাম কি, তোমার ধর্ম কি? বলবে মার রাব্বুকা আরবিতে। আপনি উত্তর দিবেন কি ইংরেজিতে না আরবিতে? বলেন না, কিসে? আরবিতে। আচ্ছা, কোরআনের ভাষা কি ইংরেজি না আরবি? সব বাদ দেন। আল্লাহ পাকের ভাষা কি? আরবি। ফেরেশতাদের ভাষা কি? আরবি। আমাদের নবীজির ভাষা কি? আরবি। আখিরাতের ভাষা হবে আরবি। যারা আমাকে সেজবে, ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা সেজতে আসবে না, মারতে আসবে না, গুনাহ করে গেলে, এদের ভাষা হবে আরবি। তখন এরা বলবে তুমি কি করে আসছো? আপনি যদি দুনিয়াতে ওই আমল না করেন আপনি বুঝবেন না। বলবেন কিরে কি কয়, আমি তো এটা বুঝতেছি না, কি কয় এটা কমন লাগে লাগে, আরো বেশি করে ফিরবে। কারণ তুমি আরবির প্রতি গুরুত্ব দাও নাই, কোরআনের প্রতি গুরুত্ব দাও নাই, হাদিসের প্রতি গুরুত্ব দাও নাই। আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি কেজিতে পাঠান, সেটা আপনার ব্যাপার। আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এগুলোর দরকার আছে। আবার ডাক্তার না থাকলে রোগী সব মারা যাবে, দরকার আছে। কিন্তু ডাক্তার হওয়ার আগে, ইঞ্জিনিয়ার হওয়ার আগে আপনার ছেলেকে কতটুকু পরিমাণ এলেম শিখানো ফরজ, যতটুকু এলেম শিখলে আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারবে, ততটুকু আরবি এলেম শিখা আপনার ছেলের উপরে ফরজ। যতটুকু এলেম শিখলে আপনার ছেলে কবরের পাড়ে গিয়ে আপনার জন্য দোয়া করতে পারবে, ততটুকু এলেম অর্জন করা ফরজ। আপনি হুজুর ভাড়া করে নিয়েছেন, বাইতুল ইকরাম মসজিদের খতিবকে নিয়েছেন, হ্যাঁ হুজুরকে নিয়ে দোয়া করালে দোয়া কবুল হয়, আলেমদের দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু আলেমের আগে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। ইমাম সাহেবকে 50 টাকা দিলে, 100 টাকা দিলে ইমাম সাহেব হাসি দেয়। ইমাম সাহেব দোয়া একটু 2 চামচ বাড়াই করে, 2 লাইন বাড়াই করে, যেটা বাস্তব কথা। 2 লাইন বাড়াই করে দোয়া, একবারে দোয়া করতে করতে আপনার মা বাবারে বেহেশতে পাঠাতেছি আমরা। কিন্তু এটা এই দোয়া কবুল হয়েছে কিনা হয় নাই, এটা 50% গ্যারান্টি, 100% না। কিন্তু খোদার কসম, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, নির্ঘাত 100% আল্লাহর দরবারে সন্তানের দোয়া কবুল হয়ে যায়। আমাকে নিছেন আপনি ভাড়াটি, হুজুরকে নিছেন কি ভাড়াটি। 50 টাকা দিলে দোয়া বাড়া দিব, 100 টাকা দিলে দোয়া বাড়া দিব, টাকা নাই, দোয়াও নেই। তো এই জন্য হ্যাঁ, আবার আমি এটা বলছি না আমাদেরকে না দিলে, আপনারা না দিলে আমরা চলবো থেকে চুরি করবো নি কোনো, হ্যাঁ দিতে তো হবে, দিবেন। কিন্তু আমি ওটা বলতেছি যে ইমাম সাহেবের চাইতে, মাওলানা সাহেবের চাইতে মা বাবার জন্য দোয়া বেশি কবুল হবে কার? সন্তানের। এখন আপনি ওটা শিখাতে হবে না, শিখাতে হবে তো কি বলে দোয়া করতে হবে, কবরের কোন পাশে গিয়ে দাঁড়াতে হবে, জিয়ারত কিভাবে করলে কবুল হবে, সেই শিক্ষা নেওয়ার জন্য তাকে আরবি পড়তে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আল্লাহ পাক যেন সন্তানদেরকে আমরা দ্বীনি ইলম আপনার শিখাতে পারি, যেই ইলম শিখলে সন্তান মা বাবার কদর বুঝবে, কোরআনের আয়াতের তর্জমা বুঝে মা বাবাকে সম্মান করবে, যেই সন্তানের মাধ্যমে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করবে। কারণ আমার নবী বলেছেন মানুষের মৃত্যুর পরে 3টি বস্তু ছাড়া আর কোনো দোয়া কবুল হয় না। সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি, লাস্টের কথাটা আল্লাহর নবী বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়ার উসিলায় আল্লাহ মা বাবাকে জান্নাত দান করে।